হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো ভাইয়াদের জমিতে যেই ফসলগুলো লাগানো হয়েছে এবার সেইগুলোই দেখাবো। তো এখানে প্রথমেই পাতাকপির ভুঁই, যেটা মূলত আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে আমরা চারা একদমই ছোট চারা লাগানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। আর এই পাশেরই পেঁয়াজের ভুঁই, এটাও ভাইয়াদের। এখানে দেখেন পেঁয়াজ না, এখানে রসুন লাগানো হয়েছে, সরি, এখানে রসুন লাগাইছে। এখানে লাগানো হয়েছে চাষ দিয়ে মাটির নিচে ঢেকে দিয়ে লাগানো হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়ে গেছে। রসুনগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, কেবল ছোট ছোট যেহেতু চারা গাছ। তো এখন মূলত আমি ওই কিনা যায় দাঁড়ায় রয়েছি। তো দেখছিলাম যে এদিকে আমাদের যেহেতু জমিতে চারপাশে কবি এবং কি অন্য অন্য আবাদ হয়, পানি আসার সম্ভাবনা থাকে। তো পানি আসছে দেখলাম ওই জায়গাটুকে ইতটুক জায়গায় পানি আসছে, দেখলাম ভালোই, আলহামদুলিল্লাহ পানি জায়গাটুকু ভালোই আছে। তো মোটামুটি এই রসুনের ভুঁইটা অনেকটাই সুন্দর আছে। আর এইখানে পাতাকপির ভুঁইটাও আলহামদুলিল্লাহ দেখেন অনেকটাই কিন্তু বড় হয়েছে। যারা আগের ভিডিওতে দেখছেন, যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন, অবশ্যই তারা কিন্তু দেখছেন যে আগেকার একদম চারা গাছ থেকে কত বড় হয়ে গেছে পাতাকপি, যেটা মূলত অনেক জায়গায় বাঁধকপি বলা হয়। তো যাদের গ্রামে বাড়ি তারাই একমাত্র দেখতে পারবেন এরকম সবুজ সবুজ ফসল আর বিকালের ভিউ। আর সামনে তাকিয়ে দেখেন এরকম সরিষার ভুঁই, দেখেন কি একটা সুন্দর সরিষার ভুঁই। তো এখানে দেখেন আমরা গ্রামে, মানে যাদের গ্রামে বাসায় তারাই কিন্তু দেখতে পারবেন এরকম ভুঁই। আর এখানে মূলত ভিডিও করা হচ্ছিল, তারপর পাশে একটা ছবি ওঠা হচ্ছিল, সেই জন্যই চুলমুল একটু করে নিলাম। তো ছবি ওঠা শেষ, তো এখন সুন্দর মতন হাইটে যাচ্ছি এই হলুদ ভুঁই দিয়ে, সরিষার ভুঁই দিয়ে, পাশে সিম ক্ষেত। তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রামটা অনেকটাই সুন্দর। যাদের গ্রামে বাড়ি তারাই এইসব সৌন্দর্য উপভোগ করতে পারেন, শহরের লোক কখনোই পারে না, গ্রামে আসলে পারে। তো এটা আর একটা জমি ভাইয়াদেরই। তো এখানে লাগানো হয়েছিল ভিজা মাটি, যখন ধান কাটার পর যেই মাটি কেদো কেদো মাটি থাকে, যে এখানে বসায় দেওয়া হয়েছিল, মানে টিপে লাগানো হয়েছিল, যাকে বলা হয় টিপে লাগানো। আর উপর দিয়ে খড় বা খ্যার ছিটানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এখানেও গাছগুলো অনেকটাই বড় হয়েছে। ওখানে আগে লাগানো হিসাবে এখানে তাই অনেকটাই বড় হয়েছে। তো আমরা এখন সুন্দর মতন যাচ্ছিলাম, আমাদের অনেক ক্ষেত্রে দেখতে হবে। তো এখানে প্রায় 1 বিঘে জমিতে আমরা রসুন লাগানো হয়েছে। তো যাদের বাড়ি গ্রামে তারাই একমাত্র বলতে পারবেন এইগুলা কি। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এগুলা কি। তো আমরা বলি কুমড়ি বড়া, আপনারা কি বলেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। তো এখানে আর একটা আমাদের জমি ছিল ভুট্টারও ক্ষেত। এই দেখেন ভুট্টার ক্ষেতে চলে আসছি, পাশে না অনেক দূরে দূরে, ভিডিও করা হয় নাই, ভুট্টার ক্ষেতে এসে ভিডিও করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই একটা ভালো, যেহেতু ভাইয়া এবার প্রথম লাগাইছে। তো আলহামদুলিল্লাহ ভালোই একটাই দেখা যাচ্ছে, আশা করা যায় ফসল ভালোই হবে। তো এখানে আমরা সুন্দর মতন ঘুরে ঘুরে চারপাশে দেখছিলাম, যেহেতু খামারের কাজ আজকে নেই বললেই চলে, কারণ বিকালবেলা আমরা মুরগির ফার্ম করতেছি, অনেকেই জানেন। ওই মুরগির ফার্মের বাঁশ কাটতে কাটতে আমাদের ওই যে অস্ত্র দিয়ে বাঁশটা কাটতে লাগছিলাম, সেই অস্ত্রর ডামারটা ভেঙে গেছে, সেই জন্য কাজ নেই, জন্য বললো যে চল ঘুরে আসি, ভুঁইগুনা দেখে আসি। তো এখানে আমরা সুন্দর মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুঁইগুলা দেখছিলাম। এটা মূলত অনেক দূর হিসাবে আমরা আসার পর একটু ভিডিও করলাম, কারণ অনেক দূর থেকে আমরা হাইটে আসছি। এটা মাঠের মধ্যে একটা জমি, চারপাশে কেউ সরিষা লাগাচ্ছে, কেউ ধান লাগাবে, আমরা ভুট্টা লাগাইছি। তো আলহামদুলিল্লাহ ভুট্টাগুলো অনেকেই বাড়াইছে। এখানে শুধু কেদো মাটির উপর আমরা পানি দিয়েছিলাম, স্যালো মেশিন দিয়ে পানি দেওয়ার পর আমরা টিপে টিপে লাগানো হয়েছে, 2টা কামের লোক নিয়ে লাগানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বাড়ি হয়েছে। আর এটা মূলত বাড়ির পাশে যেই জমি দেখেন পাতাকপি, সেই বাড়ির পাশের জমিতে। তো দেখেন অনেকটাই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, যে এত সুন্দরভাবে চারাগুলা মরে নাই, বৃষ্টি হলে অবশ্যই মরে যেত মনে হয়। তো যাই হোক, এখানে সুন্দর মতন দেখেন আমাদের গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে, সবুজ সবুজ। তো এখানে চারপাশে দিয়ে সুপারি গাছ লাগাইছে ভাইয়েরা নিজেরাই। তো এখানে আরও আছে, দেখেন এইগুলা ভুট্টার গাছ, যেটা মূলত বাড়ির পাশের ক্ষেতেই, মানে রাস্তার সাথে যেটা বাড়ির পাশে। তো এখানে দেখেন সুন্দর মতন, এখানেও সুন্দর মতন বের হয়ে গেছে। 2 জায়গায় আমরা স্যালো মেশিন দিয়ে পানি দিয়েই বের করা লাগেছে, কারণ এখন মূলত ড্রেন চালু করে না, চালু করে কিন্তু করে না বললে ভুল হবে। এই টাইমে কেউ পানি নেয় না, জন্য আমরাও চাইনি, আমরা স্যালো মেশিন দিয়ে নিছি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।